কই পিসিমণি বললে না? কি 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 বললাম না বলতো? না ওই শ্রেয়া আর মানুষের ওই গ্রিন হেভেনে দেখা করার ব্যাপারটা কে বললো তোমার? এত বড় একটা ইনফরমেশন কে ছিল? ও হ্যাঁ, কে দিল তো মনে পড়। কে দিল? ও না, তুই কি জানবি কে দিল? সেটা আমি কি করে বলবো? সেটা তো তোমাকে মনে করে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একমাত্র আমিই তো বলতে পারবো। আমি একটু একটু মনে করার চেষ্টা। শায়ন তুই তুই ও না, তুই কি জানবি? তুই তো জানিস না কে। বদি তুই জান না কে দিল বলতো, কে দিল? তুই দাঁড়া, আমি পারবো আমি চেষ্টা করি। দাঁড়া, কে দিল কে দিল কে? না রে, কিছুতেই মনে পড়ছে না। এত চেষ্টা করলাম, কিরকম পেটে নামটা আসছে কিন্তু মুখে আসছে না। চেষ্টা করছি, কি চেনা চেনা একটা নাম, কি চেনা চেনা। না রে, পারলাম না। মনে পড়ছে না বললে তো চলবে না পিসিমণি। তুমি একজনের নামে হুট করে এত বড় একটা কথা বলে দিলে বলা যায় না। মনে করো ভালো করে মনে করে দেখো কে বলেছে তোমাকে কথাটা। ঠিক চেষ্টা তো করছি এতক্ষণ ধরে। গুড়গুড় করছে পেটের মধ্যে, গুড়গুড় করছে, গলার কাছে নামটা এসে গেছে। না, বেরোচ্ছে না, কিছুতেই বেরোচ্ছে না, কিছুতেই না। মনে পড়ছে না? না না রে। আহারে, আচ্ছা আমি কি একটু চেষ্টা করবো তোমাকে মনে পড়ানোর জন্য? করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই তুই কি করে জানবি? এইটাই তো হচ্ছে কথা, আমি কি করে জানবো? কিন্তু জানো পিসিমণি, আমার মনে হচ্ছে আমি কিন্তু একটা আন্দাজ করতে পারছি। এই এত বড় সব ইনফরমেশন কে তোমাকে দিচ্ছে তার একটা আন্দাজ কিন্তু আমি অলরেডি করে ফেলেছি। শান, চল এখানে সময় নষ্ট করে খুব একটা লাভ নেই। পিসিমণির তো বয়স হয়ে গেছে, স্মৃতিটিগুলো একটু লোপ পেয়ে গেছে, চট করে মনে করবে বলে মনে হচ্ছে না। চল আমরা যাই, আমাদের তো অনেকগুলো পরপর কাজ আছে। চল তাহলে পিসিমণি কিছু মনে পড়লো না? না রে, কত চেষ্টা করছি কিছুতেই মনে পড়ছে না। সেটাই গুড়গুড় করছে না পেটের? গুড়গুড় করছে। হ্যাঁ ঠিক আছে, তুমি চেষ্টা চালিয়ে যাও। হ্যাঁ আমি দাদা একটু বেরোচ্ছি। হ্যাঁ। শোনো না বাবা, বলছিলাম যে তুমি হঠাৎ এভাবে একা একা, মা এলো না? তোর মা কদিন বাদে ফিরবে। ওই আগামীকাল আশ্রমে তিথি পুজো উপলক্ষে কি একটা অনুষ্ঠান আছে, সেটা দেখে তারপর ফিরবে। কি ব্যাপার প্রবল, ঘরদোর সব এমন ফাঁকা ফাঁকা লাগছে কেন? প্রমিত, জিমলি ওরা কোথায়? বাবা, আপনি এত দূর থেকে এলেন, আপনি হাত পা ধুয়ে নিন, ধুয়ে ভেতরে ঘরে রেস্ট নিন। আমি আপনার খাবার করে নিয়ে আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই বলেছে বাবা। তুমি তো অনেকটা জার্নি করে এসছো, খুব টায়ার্ড। তুমি বরং রেস্ট করো ঘরে গিয়ে। না না, সে আর কি, কতটাই বা দূর? না মানে তবুও তো কিছুটা হলেও জার্নি হয়েছে, টায়ার্ড হয়ে গেছে তুমি। তুমি বরং হাত মুখ ধুয়ে ঘরে যাও, খাবার দেবে, তুমি খেয়ে একটু বিশ্রাম করো। আমার পার্সটা পাচ্ছি না, জানো পার্সটা। প্রবাল ও ইন্দ্রিলার হঠাৎ কি হলো? ওদের তো কখনো দেখিনি আমাকে নিয়ে এত ভাবতে। বাড়িতে আসতে না আসতেই খাওয়া দাওয়া বিশ্রাম নিয়ে একবারে উঠে পড়ে লাগলো। বাড়িতে সব ঠিকঠাক আছে তো, নাকি ওরা আমার কাছে কিছু গোপন করার চেষ্টা করছে? আমি একটুও বাড়িয়ে বলছি না। এনিওয়ে, আজকে তো ক্লাবে দেখা হবে বিকেলে, তখন না হয় সামনাসামনি কথা বলে নেব। আসতে পারি?
মিসেস মুখার্জি, আমি এখন রাখছি, পরে কথা বলবো। এসো রূপম, এসো 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 এসো, বসো। থ্যাংক ইউ মিসেস সরকার। কি নেবে বলো? চা, কফি, কোল্ড ড্রিঙ্ক? আরে আপনি একদম ব্যস্ত হবেন না, আপনি বসুন। আসলে আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে, সেইটাই আর কি। হ্যাঁ বলো না, বলো, নিঃসংকোচে বলো। নিঃসংকোচে বলতে পারলে ভালো হতো জানেন, কিন্তু সংকোচ আসলে একটা আছে। কি হয় মানে আমার না কাউকে খারাপ কথা বলতে খুব ভালো লাগে না একদম। মুশকিলটা হয়েছে আপনি যে নোংরা খেলাগুলো খেলছেন সেটা কিন্তু আমি ধরে ফেলেছি। কোন খেলার কথা বলছো? এই রে, আমি তো ভেবেছিলাম এইটুকু বলে চলে যাবো, এদিকে আপনি বুঝতে না পারলে তো বুঝতে পারছি না। গ্রিন হেভেনে যাওয়ার চিঠিটা তো আপনিই লিখেছেন। আমি তোমাকে চিঠি... ক্লারিফিকেশন, এক্সপ্লেনেশন এগুলো তো আমি চাইবো। আপনি যেন কথা বলছেন। রূপম, মার জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের চিঠিটা না লিখলে আমি কিন্তু এত তাড়াতাড়ি ধরতে পারতাম। ইনফ্যাক্ট এখনো আমার কাছে খুব একটা ক্লিয়ার না আপনার কি লাভ হচ্ছে, আমি না এখনো বুঝতে পারছি না। কিন্তু কেন করলেন বলুন তো? আশ্চর্যজনকভাবে আমার মোবাইল ফোনটা চুরি হয়ে গেল, সেটা আপনার কাছে পাওয়া না। শ্রেয়া আর মানুষ যে গ্রিন হেভেন রিসর্টে গেছে সেটা প্রেসিডেন্ট জেনারেল গেল। চুপ করে আছেন তা বলুন, কেন করলেন এটা? আনসার মি। সরি স্যার। আপনি কোল্ড ড্রিঙ্কটা বলুন। দিভাই, দিভাই, কি হয়েছে ঝিমলি? আরে যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। বাবা আশ্রম থেকে ফিরে এসেছে। হ্যাঁ, ফিরে এসেছে? আচ্ছা আচ্ছা, মা আসেনি? না, আশ্রমে একটা পুজো আছে, ওই জন্য মা এক্ষুনি ফেরেনি, কিন্তু বাবা তো ফিরে এসেছে। এবার কি হবে দিভাই? বাবা যদি তোরা রূপমদার ব্যাপারটা জানতে পেরে যায়? আচ্ছা ঝিমলি, বাবা জানে যে আমি এখানে আছি? বাবা জানে? তুই কি রে, বাবা যদি জানতো তুই এখানে আছিস তাহলে এতক্ষণ তোর সঙ্গে দেখা না করে থাকতো? হে বাবা, তাহলে তাহলে কি করব আমি? আচ্ছা তাহলে তাহলে আমি বাবার সঙ্গে একবার দেখা করে আসবো। না না না, একদম না। That's like a good girl. ওকে, তার মানে আপনি ডিটারমাইন্ড যে আপনি কিছু বলবেন না।
তার মানে আপনি আপনার সমস্ত অপরাধ স্বীকার করে নিচ্ছেন। আমি ধরে নেবো যে আপনি চুপ করে আছেন, তার মানে আমি যা বলছি আপনি মেনে নিচ্ছেন তো? ওকে, আমি আশা করবো যে ভবিষ্যতে এরকম কিছু করার আগে আপনি দুবার ভাববেন। সরি, নমস্কার। চল চল। তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না রূপম। ভেরি গুড। এত শক্ত একটা ধাঁধার কত সহজে সলভ করে দিলে। আমি ভেবেছিলাম তোমার কোনো কথার উত্তর আমি দেব না, কিন্তু পরে মনে হলো যে এত শক্ত একটা পাজল এত সহজে তুমি সলভ করে দিলে, একটা পুরস্কার তো তোমার পাওনা হয়। তুমি জানতে চাইছিলে না আমি কেন এই কাজ করেছি, কি জানতে চাইছিলে? তো আসলে জানো রূপম, আমি তোমাকে আর শ্রেয়াকে এই দম বন্ধ করা রিলেশনটা থেকে মুক্ত করতে চাইছিলাম। আমি জানি মনে মনে শ্রেয়া কিন্তু মানুষকেই চায়, কিন্তু তুমি জানো না। অন্ধবিশ্বাস আর একতরফা ভালোবাসার উপর ভর করে এক ছাদের তলায় দিনের পর দিন তুমি মেয়েটার সঙ্গে থাকছো, বসবাস করছো, আর মেয়েটা তোমাকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে, যাকে তুমি অসম্মানের হাত থেকে বাঁচিয়েছিলে। আমি নিতে পারিনি রূপম, আমি সত্যি এটা নিতে পারিনি, আর সেই জন্যই চেয়েছিলাম যে যাতে তুমি সত্যিটা বুঝে শ্রেয়াকে মুক্তি দাও আর নিজেও মুক্ত হও। এই কারণেই কিন্তু আমি কাজটা করেছিলাম। নিশ্চয়ই বুঝতে পারছো রূপম যে আমি কিন্তু আলটিমেটলি তোমার ভালোই চেয়েছি। আপনি এক মিনিট দাদা, এক মিনিট। আন্টি, ওয়েন্দ্রিলা বুদির কাছ থেকে আপনার এনজিওর নানা রকমের অ্যাক্টিভিটির কথা শুনলাম। আমি তো শুনে যে স্পেল বাউন্ড হয়ে গেছি। স্বামী স্ত্রী এরকম একটা দরকচা সম্পর্ক নিয়ে আপনাদের এত ভালো একটা কাজকর্ম, আসলে এগুলো তো লাইমলাইটে আসে না, আর মিডিয়াতেও এগুলোর কথা কিছু শোনা যায় না। তুমি বেশি চ্যাটাং কথা বলো না। তুমি জানো আমি আপনার মতন বাঁকা মানুষের সঙ্গে এর চেয়ে সোজাভাবে কথা বলা যায় না। শুনুন, আপনি কোথায় ভগবান হতে চাইছেন? অন্যদের সম্পর্ক ঠিক করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? এবার থেকে নিজের ভালো মন্দ আপনি নিজে ভাবুন। চল দাদা। আমার নাম প্রমীলা সরকার। এত সহজে তোমাদের ভালো মন্দ নিয়ে ভাবা তো আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। বলছিলাম যে এখন কি আপনি কিছু খেতেন বাবা? না বৌমা শোনো, বলুন বাবা। বলছিলাম কি, খুকু কেমন আছে? ওরা কি এসেছিল এই বাড়িতে? বাবা আপনাকে তো বলাই হয়নি, শ্রেয়া তো এখন এই বাড়িতেই রয়েছে। খুকু এসেছে? ওমা, সে কি? আরে আমায় বলোনি কেন তোমরা? কোথায় খুকু কোথায়? শ্রেয়ার কোন মুখে আপনার সামনে এসে দাঁড়াবে বলুন? কেন এই কথা কেন বলছো বৌমা? আসলে দেখানোর মতো মুখ যে আরো নেই। কেন, কি করেছে নাকি খুকু? আপনি স্নেহের বশে আপনার মেয়ের সম্পর্কে যাই ধারণা করে থাকুন না কেন বাবা, কিন্তু ও তো আর এসব কি যাতা বলছো তুমি? হ্যাঁ, ভাই কি এমন করছে যে তুমি ওর নামে এইসব কথা বলছো? কি এমন করেছে সে তো তুমি আমার থেকে খুব ভালো করে জানো ঝিমলি। শ্রেয়া এই বাড়িতে আসা থেকেই তো দুই বোনে মিলে ঘরের দরজা বন্ধ করে কুচকুচ আর ফুসফুস করছে। তা তোমার বাবাকে নিজে মুখে বলো তোমার দি ভাইয়ের কোনো কীর্তনের কথা। তোমার দি ভাই যে শ্বশুর বাড়ি থেকে ঝগড়া করে বাড়িতে চলে এসেছে, সেটা নিজে মুখে তোমার বাবাকে বলো, জানাও বাবাকে। প্রদীপ, সব কি যাতা বলছো তুমি? ও, আমি যাতা বলছি তাই না? তোমরা থামবে? কি শুরু করেছো কি তোমরা? হ্যাঁ, কোথায় সে?
কোথায় খোকো? এই যে খোকো, কি হয়েছে আমায় পরিষ্কার করে বল। কি সব বলছে ওরা? তুই নাকি ঝগড়া করে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে এসেছিস? খোকো, খোকো চুপ করে থাকিস না, আমাকে বল কি হয়েছে, বল কি হয়েছে। আমি বলছি বাবু। তুমি তৈরি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। বৌদি, তুমি আর রাগ করো না, বাড়ি চলো প্লিজ। দাদার সাথে একবার কথা বলো। ছি মা, তুই তো এরকম নোস। স্বামীর সঙ্গে ভুল বোঝাবুঝি বা আনভিমান হতেই পারে, তা বলে কেউ নিজের বাড়ি ছেড়ে চলে আসে? বৌদি, তুমি যদি আজকে না যাও তাহলে আমিও তোমার সঙ্গে এখানে থাকবো। শ্রেয়া প্লিজ, তুমি আমাকে অন্তত একটা সুযোগ দাও। আমি তোমার সঙ্গে তো আলাদা কথা বলতে চাই। যা রূপমকে নিয়ে নিজের ঘরে যা। দিদি যা, যা না। শ্রেয়া, বাবার সামনে এই মিথ্যে নাটকগুলো করা কি খুব প্রয়োজন ছিল? কোনটা মিথ্যে? সম্পর্কটা, আমাদের সম্পর্কটাই তো মিথ্যে। জানি আপনি বাবাকে আঘাত করতে চান না, কিন্তু আর কতদিন এই মিথ্যেগুলো এভাবে আড়াল করবেন বলুন তো? আর আর কতদিন আমি বাবাকে এভাবে ঠকাবো? শ্রেয়া, আমি জানি আমার এই কথাগুলো খুব স্বার্থপরের মতো শোনাচ্ছে, কিন্তু আমার পুরো জীবনটাই বদলে গেছে। আর কোনো কিছুর বিনিময়ে নতুন করে আমি আর কিছু হারাতে পারবো না। শ্রেয়া, শ্রেয়া, আবার সব সব নতুন করে শুরু করা যায় না? না, না করা যায় না। বাজ পড়ার শব্দ শুনে ঘুম ভাঙার থেকে ঘুম থেকে উঠে বাজ পড়ার শব্দ শোনা অনেক ভালো। সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু। কেন ফিরে এসেছেন আপনি? চলে যান, চলে যান।